তোমার বৌমা কইছে এই কাজ না হয় তাহলে এই বাড়ি আর থাকবে না সে। এমনি তোমার বৌমা এই গ্রামে আসতে চায় না। আচ্ছা বাজান, ঠিক আছে, আমি বুঝতে পারিছি। আমি বিকেলে যাই খোঁজ নিবানে। এমা ভাই, কোন সময় আসলি তুই? এই তো এই মাত্র আসলাম। ভাই একটু কথা ছিল তোর সাথে। তুই আবার কি কথা কবি? এমনি মন মেজাজ খারাপ আছে কিন্তু, মাথা মতো গরম কিন্তু। ভাই করছি কি, এই যে বাড়িটা যে করলি ওপাশে আমি আমার ওপাশে কি রে যাবো ঘরে? আমার তো মাঠেতে ধান পান নিয়ে আসতে, ফসল মসল নিয়ে আসতে, এদিকে তো ব্যান টানার ঢোক পান নাই রাস্তা দিয়ে। তুই রাস্তাতে কি করবি? তুই কি রাস্তা দিয়ে প্রাইভেট ঢুকবি না বিমান ঢুকবি? ভাই আমি কৃষক মানুষ, আমার রাস্তা দিয়ে ফসল মসল নিয়ে আসতে হয়, ধান পান নিয়ে আসতে রাস্তা না পেলে কিরাম করে নিয়ে যাবো ভাই? আর আব্বা তুমিও কিরাম করে মেয়েবারের সবটুকু জায়গা দিয়ে দিলে? মেয়েবার বাড়ি তো তুমিই করিস, আমার জন্য একটু জায়গা রাখবা না? তোর যদি জায়গা দিতাম এই সুন্দর ডিজাইনের বাড়িটা হইতো। এই যে ডিজাইনটা দেখতেছিস, সেই ডিজাইনটুক করতে গেলে পুরো জায়গাটুকি লাগবে। আব্বা তাই বলে তুমি আমারে ঠকাবা? তোরে কি করে ঠকালাম আমি? এই যে রাস্তার কুলোতে সব জায়গা তুমি মেয়ে বাইরে দিয়ে দিলে, আমারে দিলে ওই পিছনের জায়গা, আর দেখো তাতে আমার যাওয়ার জন্য কোনো রাস্তাও রাওনি তুমি। তোর মেয়ের টাকা পয়সা আছে, ভালো একটা বাড়ি করেছে। তোর কি সামর্থ্য আছে এরকম একটা বাড়ি করা? তোরে দিলি, তুই তো বানাতিস একটা বেড়ার বাড়ি, ও কি দেখতে ভালো লাগতো? মান সম্মান চলে যাইতো। আব্বা আমি নাই বানাতে পারলাম না, তাই বলে কি আমার ছেলে পেলেরাও কোনোদিন বানাতে পারতো না?